প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো? আমরা সবাই ভালো আছি। করোনার কারণে গত 20 সাল থেকে তোমাদের পাঠদান বন্ধ। 21 সালে নতুন শ্রেণীর বই পেয়েছো, কিন্তু কোনো ক্লাস তোমরা করতে পারো না। এখন আমরা অনলাইন মাধ্যমে তোমাদের ক্লাস করার চেষ্টা করছি। অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবে এবং না বুঝলে স্যারদের সাথে যোগাযোগ করবে। তাহলে আজকে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 1 ভাষা ও বাংলা ভাষা সম্পর্কে আলোচনা করব। ভাষা ভাষা আমরা সবাই বুঝি ভাষা কি। আমরা যা কিছু বলি তাই ভাষা, কিন্তু পশু পাখি যা কিছু বলে সেটা ভাষা না। যেমন ভাষা ভাষা মানুষ যা কিছু বলে সেটাই হলো ভাষা, কিন্তু পশু পাখি বা অন্য কোনো প্রাণী যা কিছু বলে সেটা ভাষা হতে পারে না। কারণ ভাষা হলে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষের নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। মনের ভাব প্রকাশে এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। এখন গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক, এই যে প্রত্যেকটি যে একটা প্রত্যঙ্গ, এগুলো নাম হচ্ছে প্রত্যঙ্গ। এই প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা ধরনের সব ধ্বনি তৈরি করে। ধ্বনিটা কি? ধ্বনিটা হলো একটা আওয়াজ। ধ্বনির একটা আওয়াজ। এই আওয়াজ এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয়। এই এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। এখন শব্দের আবার গুচ্ছ দিয়ে তৈরি হয় বাক্য। যেমন অ একটা বা একটা ধ্বনি, হচ্ছে একটা ধ্বনি। এই ধ্বনি আবার ধ্বনির সাথে আর একটা ধ্বনি মিলিত হয়ে এক গুচ্ছ হচ্ছে, দুইটি ধ্বনি আছে। আর এই ধ্বনির সমন্বয়ে তৈরি হয় একটা শব্দ। যেমন হচ্ছে একটা ধ্বনি, আর ম হচ্ছে আর একটা ধ্বনি। তাহলে এই যে শব্দটি তৈরি হয়েছে আম, এই শব্দ এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। যেমন শব্দের গুচ্ছ আমি, আমি একটা শব্দ, আমি আম একটা শব্দ, পারি, পারি একটা শব্দ। এই অনেকগুলো শব্দ মিলে একটি বাক্য। আমি আম বাড়ি। এখানে বলছে যে এক একটা ধ্বনি এক একটা ধ্বনি এক একটা শব্দের সৃষ্টি করে। তাহলে অনেকগুলো ধ্বনি মিলিত, এক বা একাধিক ধ্বনি মিলিত একটা শব্দ, আবার একাধিক শব্দ মিলিত দিয়ে গঠিত হয় একটি বাক্য। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। বাক্য দিয়ে মানুষ যদি বলা হয় আমি আম, আমি আম, এখানে বাক্যটা সম্পূর্ণ হয় না, কারণ মনের ভাব প্রকাশ পায়, সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। মনের ভাব প্রকাশে এসব বাক্য যদি না হয় তাহলে বাক্য গঠিত হয় না, মানুষ মনের ভাব বুঝতে পারে না। যদি সম্পূর্ণ বলা হয় যে পারি, তাহলে বুঝতে পারলো যে এখানে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। আর সম্পূর্ণরূপে প্রকাশ পায় বাক্য, যে মনের ভাব প্রকাশে এসব বাক্যের সমষ্টিকে বলা হয় বাক্য। একদিকে মুখে বলা এবং অন্যদিকে কানে শোনার বিষয়। ভাষাটা হলো একদিকে যখন মুখে বলা যায়, অন্যদিকে কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতি মুখে ভাষা ক্রমে লেখা ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয় পরিণত হয়েছে। সভ্যতার অগ্রগতি মুখে ভাষা ক্রমে লেখার ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয় পরিণত হয়েছে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভাষা উঁচু নিচু করে তৈরি করা ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল ভাষা, আবার বাক প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে।
যারা প্রতিবন্ধী, প্রতিবন্ধী মানে দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না, তাদের জন্য উঁচু নিচু করে শব্দ তৈরি করেছে, যা হাত দিয়ে তারা অনুভব করে ব্রেন, তাদের বলা হয় ব্রেন ভাষা। আবার যারা বাক প্রতিবন্ধী মানে যারা মুখে বলতে পারে না, কানে শুনে না, তাদের জন্য ইশারা ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর জন্য ভাষা তৈরি করেছে। জনগোষ্ঠী ভেদে বাক্যের গঠন আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। এভাবে পৃথিবীর কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে। পৃথিবীতে একটা দুটো ভাষা না, অনেক ভাষা আছে, তার কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে। পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানিক, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফার্সি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি প্রভৃতি। এখন আমরা জানতে পারছি যে পৃথিবীতে ভাষা হয়েছে কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে। তার মধ্যে অনেকগুলো ভাষা আছে। এই ভাষাগুলো হচ্ছে একটা হচ্ছে চীনা, আর একটা হচ্ছে ইংরেজি, হিন্দি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি প্রভৃতি। এখন বাংলা ভাষা, বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে বাংলা ভাষা। এখন আমরা সবাই বুঝতে পারছি যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা হলো বাংলা ভাষা। তা আমরা বাংলায় যে মনের ভাব প্রকাশ করি সেটাই বাংলা ভাষা। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করে তার ভাষাই হলো বাংলা ভাষা। বাংলা ভাষার কথা বলে প্রায় 30 কোটি মানুষ। এখানে বলা যায় যে কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, কারণ আমরা জানতে পারি 30 কোটি মানুষ হলো বাংলা ভাষায় কথা বলে। এর মধ্যে বাংলাদেশে 16 কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের বাস। ভারতে আছে ভারতের পশ্চিমবঙ্গে বাস করে 10 কোটি মানুষ, আর বাংলাদেশে বাস করে 16 কোটি। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ভারতের অন্যান্য দেশে প্রায় 3 কোটি এবং বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। তাহলে ভারতের যে অন্যান্য প্রদেশে যেমন আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড ওই জায়গায় বাস করে 3 কোটি, আর পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম মাতৃভাষা। তাহলে 6ষ্ঠ বৃহত্তম ভাষা হয়েছে বাংলা ভাষা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। পৃথিবীর ভাষাগুলোতে ইন্দো ইউরোপীয়, চীনা, তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান, ফরাসি, হিঙ্গারি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহল প্রভৃতি ভাষার মধ্যে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। অন্যান্য যে ভাষা আছে তার মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা হয়েছে পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও গুরিয়া। বাংলা ভাষা তাদের নিকটতম আত্মীয় হিসেবে কি তারা অহমিয়া ও গুরিয়া। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষা রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা ভাষা পরিণত। ইন্দো ইউরোপীয় ভাষাটা আদি ভাষা বহু বিবর্তনের মানে বহু পরিবর্তনের মধ্যে দিয়ে ভাষা পরিণত হয়েছে। এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো প্রথমে হলো ইন্দো ইউরোপীয়, তারপর ইন্দো ইরানি ও তারপর ভারতীয় আর্য, প্রাকৃত থেকে আসছে বাংলা। বাংলা আসছে অনেক পরে। প্রথমে ছিল ইন্দো ইউরোপীয়, সেখান থেকে ভাগে ইন্দো ইরানি, তারপর ভারতীয় আর্য, প্রাকৃত এবং বাংলা। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে আনুমানিক কত বছর আগে? 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষা লিখিত রূপে প্রাচীনতম নির্দেশন চর্যাপদ। তার বাংলা ভাষা লিখিত প্রাচীনতম নির্দেশনের নাম কি? চর্যাপদ।
ভাষা 500 বছর আগেকার ভাষা এবং কি 19 শতকের প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা আলাদা। 1000 বছর আগের ভাষা, 800 বছর আগের ভাষা এবং 19 শতকে যে ভাষা ছিল তার থেকে সম্পূর্ণ ভাষা এখন আলাদা। আবার ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম বাংলা লিপি। তাহলে বাংলা ভাষার যে নিজস্ব একটা লিপি আছে তার নাম হলো বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি। তাহলে আমরা জানতে পারলাম যে বাংলাতে লিপি আছে, সেটা হচ্ছে বাংলার নিজস্ব লিপি এবং তার মূল বর্ণের সংখ্যা হচ্ছে কত? 50। এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ হলো 39টি। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। তাহলে ব্রাহ্মী লিপির জন্ম হয় কত সালে? কত হাজার বছর আগে? প্রায় 2500 বছর আগে। ব্রাহ্মী লিপির ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটির লিপি নামে পরিচিতি লাভ করে। তার ব্রাহ্মী লিপির আরেকটা নাম আছে কুটির লিপি। বাংলা লিপি এই কুটির লিপির বিবর্তিত রূপ। বাংলা লিপির কুটির লিপি আছে বিবর্তিত রূপ। অসমীয়া, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষায় এক সময় এই লিপিতে লেখা হতো। বাংলাদেশের জীবনযাত্রা প্রায় সর্বক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। তাহলে ভারতের পশ্চিমবঙ্গের ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষার নাম হলো বাংলা ভাষা। তাহলে আমরা আজকে ভাষা ও বাংলা ভাষা সম্পর্কে কিছুটা আলোচনা